ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, শনিদেবের জন্ম মাস জ্যৈষ্ঠ মাস, তাই ভুলেও খাবেন না এই তিনটি সবজি। সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা দুর্ভাগ্য এবং অর্থকষ্টে ভুগতে হবে। বন্ধুরা, 16ই মে 2025 শুক্রবার থেকে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস। বাংলা বছরের দ্বিতীয় মাস হিসেবে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসে শনিদেবের জন্ম হয়েছিল। এই জ্যৈষ্ঠ মাসেই শনিদেব সূর্যদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা। শনিদেব আমাদের কর্মফল দান করে থাকেন, সে কর্ম হোক আমাদের ভালো কর্ম বা খারাপ কর্ম। শনিদেবের দুইটি দৃষ্টি রয়েছে, একটি বক্র দৃষ্টি এবং একটি শুভ দৃষ্টি। আমরা যারা ভালো কর্ম করে থাকি তাদের উপর শনিদেব সবসময় কৃপা দৃষ্টি বজায় রাখেন, এবং যারা খারাপ কর্ম করেন তাদের উপর শনিদেব তার বক্র দৃষ্টি দিয়ে থাকেন। যার কুণ্ডলিতে শনিদেব বক্র দৃষ্টি দেন তার জীবনে বিভিন্ন বাধা বিপত্তি এবং সকল কাজে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়, জীবনে কোনো প্রকার উন্নতি হয় না। তাই এই জ্যৈষ্ঠ মাসে এমন কিছু সবজি রয়েছে যেগুলো গ্রহণ নিষিদ্ধ। সেই সবজিগুলো গ্রহণ করলে রোগ ব্যাধি আর্থিক কষ্ট আপনার পিছু ছাড়বে না। এছাড়া এই জ্যৈষ্ঠ মাস শ্রীহরি বিষ্ণুর মাস। এই মাসে কি করবেন কি করবেন না সকল কিছুই আজকের ভিডিওতে জানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। এবং যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখার জন্য। এবং ভিডিওটি দেখার পর যদি সামান্য উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, এই মাসে শ্রীহরি বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং শনিদেব অত্যন্ত প্রসন্ন থাকেন। তাই এই মাসে প্রত্যেকটি কাজ খুবই নিষ্ঠার সহকারে করা উচিত। জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠা উচিত। এই জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন তুলসী দেবীকে জল অর্পণ এবং সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করা উচিত। এই জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন প্রকার রসালো ফল পাওয়া যায়, যেগুলো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করা উচিত। যেমন আম, কাঁঠাল, লিচু, এই সকল কিছু আমাদের ভগবানকে অর্পণ করা উচিত। কাঁঠাল ভগবানের অত্যন্ত প্রিয়, তাই এই মাসে অবশ্যই ভোগে কাঁঠাল দিতে ভুলবেন না। এছাড়া শনিদেবের পূজার কথা আর আলাদা করে বলার প্রয়োজনই হয় না, কারণ আমরা তো সকলেই জানি জ্যৈষ্ঠ মাস শনিদেবের জন্ম মাস। তাই প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করতে ভুলবেন না। কোনো কারণবশত পূজা না করতে পারলেও শনিদেবের উদ্দেশ্যে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং ওম শম শয়নশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। তাহলে যে কোনো কুপ্রভাব বা শনিদেবের যে কোনো বক্রদৃষ্টি, গ্রহদশা সকল কিছুই দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা যে সকল খাবারই গ্রহণ করে থাকি তা সকল কিছুই আমাদের শরীর ভালো রাখার জন্যই গ্রহণ করে থাকি, কিন্তু বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ মাসে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। যেমন জ্যৈষ্ঠ মাসে এই তিনটি সবজি ভুলেও গ্রহণ করা উচিত নয়। এই নিয়মগুলি যদি মেনে চলেন তাহলে জীবন হয়ে উঠবে অনেক সুন্দর। জীবনে কোনো কিছুরই অভাব থাকবে না এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সর্বপ্রথমেই যে সবজিটির কথা বলবো তা হলো লাউ। বন্ধুরা, পরিবারের বড় সন্তানকে জ্যেষ্ঠ সন্তান বলা হয়, তাই পরিবারের বড় সন্তানের মঙ্গলের জন্য এই জ্যৈষ্ঠ মাসে কখনোই লাউ খাবেন না।
শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া উচিত নয়। এই মাসে বন্ধুরা লাউ দিয়ে রান্না করা কোনো সবজি গ্রহণ করবেন না, এমনকি লাউ শাকও এই জ্যৈষ্ঠ মাসে খাওয়া উচিত নয়। এতে পরিবারের অমঙ্গল হতে পারে। দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো বন্ধুরা বেগুন। এই জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়। বেগুন এই জ্যৈষ্ঠ মাসে খেলে শরীরে বিভিন্ন রকম চুলকানি, অস্বস্তি তৈরি হতে পারে। এই জ্যৈষ্ঠ মাসে বেগুনের ভিতরে পোকার বাস হয় এবং সেই পোকা নিরাময়ের জন্য অত্যন্ত বেশি পরিমাণে কীটনাশক সার প্রয়োগ করা হয়। এই জন্য এই জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া একদমই উচিত নয়। এরপর যে সবজিটির কথা বলবো তা হলো বন্ধুরা মূলা। এই জ্যৈষ্ঠ মাসে মূলা খাওয়া একদমই উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে মূলা খেলে গ্রহদোষ দেখা দেয়। তাছাড়া এই জ্যৈষ্ঠ মাসে মূলা খেলে পেটের বিভিন্ন রকম রোগ হতে পারে। এই জন্য জ্যৈষ্ঠ মাসে মূলা খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না। জ্যৈষ্ঠ মাসে প্রত্যহ ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। বন্ধুরা প্রাচীন কাল থেকেই মুনি ঋষিরা এবং সাধারণ মানুষেরাও ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠত এবং তাতে তাদের শরীর, মন, মস্তিষ্ক ভালো থাকতো। এই জন্য খুব ভোরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথমে নিজের 2 হাতের তালু দর্শন করুন এবং দর্শন করতে করতে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। ওম করগ্রে বসতি লক্ষ্মী, কারো মধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটি বলে ধরিত্রী মাতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তারপর ইষ্টদেবকে প্রণাম সেরে দিন শুরু করুন। এই মাসের প্রতিটি শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন। এছাড়া অমাবস্যা এবং পূর্ণিমাতে দান করুন এবং গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নান সম্ভব না হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিন। ঘরে এবং দুয়ারে গঙ্গা জলের ছিটা দিন, এতে অশুভ শক্তি দূরীভূত হবে। এই মাসের প্রত্যেক শনিবার শনিদেবের পূজা করুন এবং শনিদেবের নামে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালান এবং এই মাসে দান করুন। ছাতা, পাদুকা, জল অবশ্যই দান করুন। এই মাসে দানের মহিমা অপরিসীম। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর কৃপায় সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ।